আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা মালটার বাগানে আসছি। মালটার এখানে প্রায় কতগুলো আছে, চারা আছে। 256 পিস চারা আছে এখানে। 256টি চারা রয়েছে। সবগুলো মালটায় মানে চারাতে মোটামুটি মালটা আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে দেখতে পাচ্ছেন। এটা প্রথম প্রচুর বছরের ফলন। মালটা আসছে। প্রথম বছরে যে ফলনটা আসছে আসলে এটা অনুমান করা যায় না যে এত ফলন এক বছরে একটা মালটার গাছে হবে, আসলে এটা কল্পনাতীত। তো আমি প্রথমেই শুনবো মোস্তাকিম ইসলাম জুয়েল, তাই সে উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, তার মুখ থেকে শুনবো যে আসলে মালটা কি পর্যায়ে বর্তমানে আছে এবং পরিপক্ক কবে নাগাদ হবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাকিম হোসেন জুয়েল। তো আমার এই বাগানে আমি বাগানটা লাগাইছি গত বর্ষাকালে, প্রায় 1 বছর হচ্ছে। এটা আমার প্রথম বছরের ফলন এই গাছে দেখতে পাচ্ছেন প্রথম বছরে একটা করে ঝোপায় আসলে মোটামুটি অনেক ভালো ফলন আসছে। আর এই মালটা হচ্ছে আপনার পরিপক্ক হতে এখনো 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগবে। 1.5 থেকে 2 মাস হয়ে গেলে এটা পরিপক্ক হয়ে যাবে। মালটার কি জাত এটা? এখানে হচ্ছে আমার ভিয়েতনামি এবং বাড়িওয়ান মালটা আছে। হচ্ছে আপনার ভিয়েতনামি, এটা হচ্ছে আপনার পাকলে যেটা হলুদ হয় সেটা, আর এটা হচ্ছে পাকলে মালটার মতোই কালার হ্যাঁ হবে। মালটার মতো হলুদ আচ্ছা কালার আচ্ছা। হবে। আর হচ্ছে আপনার যেটা বাড়িওয়ান সেটা তো সবুজে থাকে, বাড়িওয়ান হুম হুম মালটা হুম। সবুজে থাকে। কিন্তু এটা সুস্বাদু এবং মিষ্টি। হ্যাঁ, আমি সুস্বাদু এবং কিছু অনেক মালটা মিষ্টি এবং খাইছিলাম। প্রচুর রসালো। হ্যাঁ, এটা রসালো এবং রস পর্যাপ্ত পরিমাণে রস জি। রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেই বাগানে রয়েছি। প্রতিটা গাছে এটা গাছে আসলে আমরা কম মানে দেখতে পাচ্ছি, খুবই কম। যেগুলোতে খুব বেশি আসছে সেগুলো গাছও আমি দেখাবো। প্রচুর মালটা আসছে। এই মালটা হচ্ছে ভিয়েতনামি আর বাড়ি ফোর। এই মালটাগুলো খুবই রসালো এবং সুস্বাদু। আমি অলরেডি একটা করছি, টেস্ট করেছি, যে দেখছি প্রচুর রস। তো আপনারা প্রচুর অনেক হয়তো রস। যোগাযোগ রাখতে পারেন। এই মালটাগুলো পরিপক্ক হতে আর কত সময় লাগবে? এক দেড় মাস, দেড় মাসের মতো এক লাগবে। দেড় মাসের মধ্যে আপনার যদি এক মালটা দেড় মাসের আপনার মতো প্রয়োজন পরিপক্ক। হয় তাহলে অবশ্যই এইখানে যোগাযোগ করবেন। জুয়েলের মোবাইল নাম্বারটা একটু। 01709408345। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম হোসেন জুয়েল। এই আচ্ছা নাম্বারে যোগাযোগ করলে সার্বক্ষণিকভাবে আমাকে পাবেন। আচ্ছা, আমি আরো কিছু মালটা আপনাদেরকে দেখাবো, মানে গাছ দেখাবো যে এগুলোতে আসলে প্রচুর মালটা আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন মালটা, এগুলাতে কিন্তু প্রচুর আসছে। আর আরো দেখাই, এই যে মালটা দেখতে পাচ্ছেন। আর যে গাছটাতে প্রচুর আসছে, এই যে দেখতে দেখতে পাচ্ছেন, পুরো গাছে মালটা রয়েছে। হেঁটে উপরে একবারে মালটা। এটা হয়তো আহ, না দেখলে বুঝতে পারবেন না, এত মালটা আসছে। আসলে এই মালটা আমাদের খাইতে হবে। মালটা আসলে ভিটামিন সি এবং খুবই আমাদের মানবদেহের জন্য উপকারী। এই মালটা মৌসুম চলে আসছে, অবশ্যই আমরা মালটা খাবো। আর যদি এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই এই সবগুলো গাছেও সম্ভব কিন্তু নিচে। মালটা প্রচুর আসছে। এটা হচ্ছে বাড়িওয়ান আপনার। বাড়ি বাড়িওয়ান, বাড়ি ওয়ান, চারটি। বাড়ি ওয়ান মালটা দেখতে পাচ্ছেন। মালটাটা খুব সুন্দর। নিচেও অনেক মালটা হ্যাঁ, রয়েছে। নিচে অনেক মালটা আসছে, দেখাও তো একটু ভালো করে। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন মালটা প্রচুর আসছে। মালটা প্রচুর আছে। আসলে আমি তার মুখ থেকে শুনবো যে মালটার কি কি ভাবে পরিচর্যা করছেন এবং মালটায় জাতির উদ্দেশ্যে দুই একটা কথা বলবেন যে এটা জাতির জন্য উপকারে আসবে। যে আসলে মালটা মূলত হচ্ছে চারা লাগানোর পরেই আপনার প্রথম যে কাজটি সেটা হচ্ছে গাছের গোড়া আহ, নিড়ানি দিতে হবে, ঘাস রাখা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে মালটা যখন নতুন কুশি ছাড়ে তখন কিন্তু একটা লিফ মাইনার আক্রমণ হয়। হ্যাঁ, লিভ সেই মাইনার, লিফ হ্যাঁ। মাইনার দমনের জন্য আমাদের সঠিক সময়ে স্প্রে ব্যবহার করতে হবে। হুম হুম হুম, এই দেখতে পাচ্ছি কিছু কিছু, এই যে এই যে তাই না, লিভ মাইনার দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আর হচ্ছে এই যে লিভ মাইনার। আর মালটার কাছে তেমন খাদ্যের প্রয়োজন হয় না, আপনার যদি হুম, একটু জাস্ট দেখো তো লিভ মাইনার। হুম। এই যে এইটা লিফ মাইনার, এই যে আচ্ছা, এইটার এটা জন্য কি করণীয়? এটার জন্য হচ্ছে আপনার আলিকা একটা ওষুধ পাওয়া যায় সিনজেন্টা গ্রুপের, হুম এটা হুম হচ্ছে হুম এটার জন্য বেস্ট। এটা হুম প্রয়োগ করলে এই রোগটা থাকে না আসলে। এটা সাধারণ কীটনাশক দিয়ে এটা দূর করা যায় না, কারণ এটা হচ্ছে আপনার পাতার মধ্যভাগে এই পোকাটা হুম, থাকে। আক্রমণ থাকে। হুম আপনার উপরে স্প্রে করলেও কাজ হবে না, ভেতরে স্প্রে করলেও কাজ হবে না। হুম। এটা হচ্ছে আপনার এমন একটা ওষুধ স্প্রে করতে হয় যেটা আপনার পুরো পাতাটাকেই সেটা
পরিপূর্ণভাবে ইয়া করবে, ভিজে দিবে। ভেজে দেবে এবং এই পাশ থেকে ওপাশ হুম, চলে যাবে আর কি। তাহলে এটা দমন হবে। সেজন্য দমন আপনারা হবে। আলিকা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে জৈব সার একটু প্রয়োগ করবেন, সেটা হচ্ছে ফুল আসার 3 মাস আগেই সার একটু হালকা পরিমাণে 100 গ্রাম হারে টিএসপি আর হচ্ছে একটু গোবর সার, জৈব সার যেটা বলে গোবর সার প্রয়োগ করবো। আর সময় মতো স্প্রে দিলে মোটামুটি ইনশাল্লাহ ভালো ফলনের আশা করা যাবে। আর হচ্ছে যদি ছত্রাকের আক্রমণ দেখা যায় তাহলে ছত্রাকের স্প্রে করতে করতে হবে। হবে। বেশি কিছু পরিচর্যা নাই, কিন্তু সবসময় পরিষ্কার নিড়ানি দিতে হবে এবং গোড়া পরিষ্কার রাখলে গাছের রোগ বালাই কম হয়। আপনারা দেখছেন প্রথম বছরে আমার গাছের গ্রোথ মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে এবং ফলনও মোটামুটি প্রচুর আসছে। আর আগামীতে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে আবার আমরা নিয়ে আসবো আমাদের এই বাগানে। যারা আসতে চান অবশ্যই আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন। তো ধন্যবাদ। জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো। আমি আমার পরিচয় দিয়ে কথা বলি, আমি মোহাম্মদ আব্দুল হাকাম সাকি, উপসহকারী কৃষি অফিসার, সতেরো ফেব্রুয়ারি। আজকে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।